প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমরা পলিস্টার ফাইবার তৈরির ফ্লোচার্ট সম্বন্ধে পড়ব। তো পলিস্টার ফাইবারের তৈরি আমাদেরকে একটু আগে যেতে হবে যে অ্যাকচুয়ালি পলিস্টার ফাইবার দুই রকমের হয়। এইটা আমাদেরকে একটু অবশ্যই মনে রাখতে হবে। আমি আগে এটা নিয়ে একটু আলোচনা করে তারপরে আমি এটার ফ্লোচার্ট সম্বন্ধে দেখাবো। তো প্রথমে হলো পলিস্টার ফাইবার দুই রকম, একটা হলো পিইটি আরটা হলো পিসিডিটি। তো দুটার কি ব্যাপার স্যাপার এটা নিয়ে আমি অন্য ক্লাসে আলোচনা করব। এখন শুধু আলোচনা করে কি এই যে পিইটি মানে কি পলিইথিলিন পথ্যালেট। এই যে টেরিপথ্যালেট, হ্যাঁ পলিইথিলিন পিতে পলি, ইতে ইথিলিন আর টিতে টেরিপথ্যালেট। তাহলে এইগুলো দিয়ে তৈরি হয় বিধায় এই যে আমি পলিস্টার ফাইবার উৎপাদনের যে ফ্লোচার্টটা পড়াবো আজকে, তা সেটা বেসিক্যালি পিসিডিটি নয়, সেটা হলো পিইটি। কারণ এটার এই যে পেট্রোলিয়াম দিয়ে তৈরি হচ্ছে, এটাতে কি পলিইথিলিন টেরিপথ্যালেট, এই দেখো টেরিপথ্যালেট আছে, পলিমার তৈরি হচ্ছে। এই কারণে এই পলিইথিলিন টেরিপথ্যালেটের এটা একটা আলাদা ভার্সন, মানে পলিস্টার দু রকমের হয়, একটা হলো পিইটি একটা হলো পিসিডিটি। আজকে আমি যেই পলিস্টার ফাইবারের উৎপাদন ফ্লোচার্টটা পড়াবো সেটা হলো পিইটি। কেন পড়াবো তার পিছনের মূল কারণটা হলো পিইটি সবথেকে বেশি বিখ্যাত, সবথেকে বেশি প্রচলিত, সবথেকে বেশি সহজ, সবথেকে বেশি ব্যবহার করা হয়, সবথেকে বেশি আমাদের কাজের। আচ্ছা, এখন আসো আমরা কি দ্বারা তৈরি করব, সেটা হলো আমরা পেট্রোলিয়াম দিয়ে করবো। পেট্রোলিয়ামটা কি? পেট্রোলিয়াম জাতীয় পদার্থ। পেট্রোলকে আমরা যেভাবে পেট্রোল বা অকটেন বা ডিজেলকে আমরা যে অবস্থায় পেয়ে থাকি প্রকৃতিতে, সেটাই হলো পেট্রোলিয়াম, ঠিক আছে? সেই পেট্রোলিয়াম থেকে প্যারাজাইলিন তৈরি করা হয়। সেই প্যারাজাইলিনের সাথে নাইট্রিক অ্যাসিড যোগ করতে হয়। নাইট্রিক অ্যাসিড এবং আমাদের প্যারাজাইলিন এবং নাইট্রিক অ্যাসিড এই দুটো মিলে যে জিনিসটা হয় সেটা হলো টেরিপথ্যালিক অ্যাসিড। কারণ নাইট্রিক অ্যাসিড তো অ্যাসিডই থাকবে, সাথে প্যারাজাইলিন যোগ হয়ে সেই জিনিসটা হলো টেরিপথ্যালেট অ্যাসিড। এখানে মিথাইল অ্যালকোহল এই টেরিপথ্যালিক অ্যাসিডের সাথে ব্যবহার করার পরে ডাইমিথাইল টেরিপথ্যালেট তৈরি করে। সেই ডাইমিথাইলের সাথে আমাদেরকে ইথিলিনের যে গ্লাইকল, ইথিলিন থেকে তৈরি হয় হলো ইথিলিন গ্লাইকল। ইথিলিন কি? পলিইথিলিনটা আসছে এই ইথিলিন থেকেই। তাহলে এই যে এই ইথিলিনটা যখনকার টেরিপথ্যালেটের সাথে যুক্ত হলো, ঠিক আছে, টেরিপথ্যালেট বা টেরিপথ্যালিক অ্যাসিড বা টেরিপথ্যালেটের সাথে যুক্ত হলো, তখনকার সেটা পলিমার তৈরি করলো। সেই পলিমার কিসের পলিমার তৈরি করলো? সে হলো পলিস্টার ফাইবারের পলিমার তৈরি করলো। সেই পলিস্টার ফাইবারের যে পলিমারটা সেটা কোন প্রকৃতির? সেটা কি পিইটি না পিসিডিটি? এটা হলো পিইটি। কারণটা কি? কারণটা হলো পিইটি এর শব্দের অর্থ হলো পলিইথিলিন টেরিপথ্যালেট। এই দেখো আমাদের ইথিলিন আছে, এই দেখো আমাদের টেরিপথ্যালিক অ্যাসিড আছে, আর এই পুরো ব্যাপারটা তো পলিমার হয়ে গেছে। তার মানে কি? পলিমার মানে এটা পলি আকার ধারণ করছে, এটা আর মনো নাই, এটা পলিমারাইজড হয়ে গেছে বা পলিমারাইজেশন এটার মধ্যে ঘটছে। তো এভাবে আমরা পেয়ে থাকি হলো পলিমার, এবং সেই পলিমারটাকে ড্রাই চেম্বারে নেওয়া হয়। ড্রাই চেম্বার থেকে নিয়ে যাওয়ার পর আমি এখানে আর আর্ট করিনি, এটাকে দুইভাবে প্রক্রিয়াজাত করা সম্ভব। একটা হলো মেল্ট স্পিনিংয়ে, দুটোই মেল্ট স্পিনিংয়ে, বাট একটা হলো প্রথমে দুটাতেই ফিলামেন্ট আকারে তৈরি করা হয়। একটাতে কি ফিলামেন্ট আকারেই ওটাকে শুকিয়ে ফিলামেন্ট আকারে কোনো একটা জায়গায় ওয়াইন্ডিং করা হয় এবং ওইভাবে ব্যবহার করা হয় ফিলামেন্ট আকৃতিতে। আর একটা হলো স্পান আকারে করতে হবে, বা ওটাকে আমি স্ট্যাপল করতে হবে। সেই জন্য কি ওটাকে প্রথমে ক্রিম করতে হয়, প্রথমে ফাইবারটাকে ক্রিম করতে হয়। ক্রিম মানে কি? কুচকানো ভাব। ফাইবারটার মধ্যে কুচকানো ভাবটা যদি দেওয়া যায় তাহলে সেই ফাইবারটা একটা ফাইবারের সাথে আটকে থাকবে তারা, মানে ভালো মতো। ইভেন এটাকে যদি আমি কটন বা অন্যান্য কিছুর সাথে ব্লেন্ড অবস্থায় করি, তাহলে কটনটার সাথেও সে খুব ভালো একটা বন্ধুত্ব স্থাপন করবে, তাদের মধ্যে ঘর্ষণটা বাড়ে যাবে, এবং যার ফলে সে জিনিসটার মানে আমার টুইস্ট বা ইলাস্ট্রিসিটি এভরিথিংই বাড়ে যাবে। তো প্রথমে ওটাকে ক্রিম করতে হবে হিটের মাধ্যমে, পরে ওটাকে হিট সেটিং করতে হবে। কেন হিট সেটিং করতে হবে? হিট সেটিং করলে ক্রিমটা স্থায়ী হবে, কুচকানো ভাবটা স্থায়ী হবে। তারপরে ওটাকে আমাদের দরকার মতো স্ট্যাপেলে কেটে নিব। এই হলো পিইটি পলিস্টার ফাইবারের উৎপাদনের ফ্লোচার্ট। তো নেক্সট অন্য কোনো ক্লাসে আলোচনা করা হবে এটার আমাদের
ব্যবহারগুলোকে নিয়ে, তারপরে হলো ভৌত গুণাবলী, রাসায়নিক গুণাবলী নিয়ে। তো সে পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।